সুপ্রভাত বন্ধুরা। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। চান টান পুজো টুজো সব কমপ্লিট। এবার আমি দই বড়ার জন্য রেডি হচ্ছি, তোমাদেরকেও দেখাবো আর আমিও বানাবো। দেখো দই বড়ার ডালটা না কালকে ভিজানো হয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ঠান্ডা পিসলে মেশিনটা গরম হয় না, আর এটাও ভালো হয়, ডাল পেশাটা খুব ভালো হয় ঠান্ডা ঠান্ডা। এর মধ্যে বরফও দেওয়া যায়, ঠান্ডা জল, যেহেতু আমার ফ্রিজে ছিল ওই জন্য আমাকে ঠান্ডা জল আর দেওয়ার দরকার নাই। চলো করি। ধনে জিরে লঙ্কা একটু গোলমরিচ দিয়ে ভেজে রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো এই ডালগুলোর মধ্যে একে একে দেবো মিক্সিটার মধ্যে। এই করিস না বাবা। চলো এগুলো দিয়ে ডালটা পিষে, এ দেখো একদম মিহি হয়ে গিয়েছে, একদম মিহি পেস্ট করতে হবে। চলো এটাকে নামিয়ে নিয়ে এবার ফেটতে হবে এটাকে ভালো মতন ফাটতে হবে। ফাটতে ফাটতে হালকা হয়ে যাবে, তারপরই জলে দিয়ে দেখতে হবে, একই ডাইরেকশনে এইভাবে ঘোরাতে হবে। 2 মিনিট ধরে এটা ফাটলাম, দেখো হালকা হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে হাত ডুবিয়ে দেখো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভেসে উঠছে, আমার মনে হয়ে গেছে। এটা ফাটা, এবার ভাজবো বড়াটা। জলটা একটু হালকা উষ্ণ করব আর একটুখানি নুন দিয়ে দেবো। এটার মধ্যেই ভরাটা ভিজতে দেবো, আর আমি বড়াতে নুন টুন কিচ্ছু দেবো না। তখন তেলটা গরম হচ্ছে, তখন আমি দইটা একটু রেডি করে রাখি, দইয়ের ঘোলটা, বুঝছো? দইটার মধ্যে আমি এই চামচে 2-3 চামচ মতো চিনি দিলাম। এবার এটাকে ফেটবো। পাউডার দিলাম, গোটা চিনি দিলে না জল কেটে যায়। আর মিক্সিতে যদি করি, পেস্ট করি, তাহলে জল কেটে যায়। এইভাবে করবে, দেখবে খুব সুন্দর। একটু 1 কাপের মতন জল দিলাম। দইটা ভিজবে তো, এই দই বলছি এটা বড়াটা, সেই হিসাবে জল দিতে হবে। অল্প একটু যে জিরে ভাজা ধনে ভাজা করলাম, ধনে গুঁড়ো ওইটা একটু দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ছোটো ছোটো করে এরকম একটু করে জল হাত দেবো, আর এরকম করে গোল গোল করে বড়া রাখতে দেবো। একটু জল রেখেছি পাশে, কিছু করতে হবে না, নিজে নিজেই তেলের ওপরে ভেসে উঠবে। এগুলো লাল করে ভাজা দরকার নাই, এইরকম যে হয়ে গেছে ব্যাস, এরকম তুলে নেবো। হ্যাঁ, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছিলাম, আরও বড়া দিয়েছি। এবার এই জলে নুন আর গরম জলটা এর মধ্যে বড়াগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে খানিকক্ষণ বুঝবে, 2 মিনিটের মতন। তারপর আবার তুলে আবার দই যে ঘোলটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হয় বলো তো, খুব সফট হয়, এটা দারুণ সফট হয়। এটা এখন ভিজতে থাকুক। চাপা দিয়ে রাখলাম, তাহলে ডুবে থাকবে, সেই জন্য ডিশ চাপা দিয়ে রাখলাম। এটা একটা গাঢ় দই এর ওপরে বড়ার ওপরে দেওয়ার জন্য রেডি করে রাখছি। এতেও 2 চামচ চিনি দেবো, চিনি পাউডার আর কি, দিয়ে এটাকে ভালো করে মেলাবো। একটু বিট নুন দেবো অল্প, ভালো করে ফেটাবো। এর মধ্যে জল টল কিচ্ছু দেবো না, ব্যাস। এটা এই দইয়ের ওপরটায় দেওয়ার জন্য এই ঘোলটা বানিয়ে রাখলাম, এটা রেডি করে রাখলাম। এটাকে তুলে নেব। আর এরপর যেগুলো ভেজেছি সেগুলো, এগুলো আস্তে করে জলটাকে চিপে নেবো, খুব নরম তো, এটা ভেঙে যাবে, এটাকে ভেঙেও যাচ্ছে। এই ঘোলটার মধ্যে দিয়ে দেবো সব, খুব ভালো লাগবে। দেবে এর মধ্যে তোমার এটা রসটা ঢুকে যাবে। এই জলটা বের করে দিচ্ছি, 2 হাতে করে চাপতে হবে। দেখো এরকম 2 হাতে করে চাপলে কি হয়, ভালো জলটা বেরোবে, একটু চ্যাপটাও হয়ে যাচ্ছে। কড়াগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে, ওইগুলো তো উঠে গেছে। এবার এটা 2 মিনিট রেখে দেবো জলে, ব্যাস। এটা একটু চাপা দিয়ে রেখে দেবো, তাহলে জলে ডুবে থাকবে। পোয়া করবো, তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি।
আজকে সব রকমই করতে হয় না হোলির জন্য। এরকম আমি এই বাটি 2 বাটি ময়দা নেবো, চেলেই নেবো, কেননা না চাললে হবে না। চেলে নিলে কী হবে, কিছু থাকলে নোংরাটা বেরিয়ে যাবে। প্যাকেটের ময়দা তো কিচ্ছু নাই, দেখো পরিষ্কার, একদম পরিষ্কার। 2 বাটি ময়দা আমি এই দেখো 1 বাটি সুজি নিচ্ছি। চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে দিতে হবে, ওটা নিজে মেপে বুঝে দিতে হবে। আমি এখন 1 বাটি দিচ্ছি, যদি দরকার পড়ে তাহলে দেবো, নাহলে দেবো না। একটু নুন দেব। এবার এটাকে আস্তে আস্তে মিলিয়ে নিই, দিয়ে এর মধ্যে দুধ দিয়ে গুলবো, আর কম কম করে দেবো, তারপর গুলবো, একবারে বেশি দিয়ে দেওয়া যাবে না। খানিকটা মৌরি দিচ্ছি, এটা না হলো 2 চামচের মতো মৌরি আছে। আর এখন এটা আমি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। এখন দেখো পাতলা আছে, এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। দুধ আমার আর পুরোটা লাগিয়ে নিয়ে দেখো এইটুকুনি বেঁচে গেছে দুধ। এর মধ্যে দেবো নারকেল, কিশমিশ, সব কিছু দেবো, দেখাবো তোমাদেরকে। আজকে আমার বর সব রান্না করেছে, সব রান্না বলতে এই দেখো পনিরটা করেছে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, অল্প মশলা দিয়ে খুব সুন্দর করেছে। আর নিম বেগুন ভেজেছে, সব ও নিজেই করেছে। আর ভাতটা আমি করলাম অবশ্য। আর বাকি আমি এইসব জিনিসগুলো করছিলাম তো, ওই জন্য বললাম তুমি ওই দিকটা করো আর আমি এই দিকটা করে দিচ্ছি। এই জন্য এই দুধ একটু ছিল, একটু বসিয়ে দিলাম গরম করতে। ওই ও বললো যে তুমি মালপোয়া, দই বড়া যেগুলো করার সেগুলো করো, আর আমি রান্নাটা করে নিচ্ছি। এই জন্য ও রান্নাটা করলো। এই ঘরটা বেশ ভালো লাগছে এখন ঢুকতে, পরিষ্কার করেছে তো। পরিষ্কার বলতে পরিষ্কারই ছিল, এখানে সব শীতের যে জামা কাপড়গুলো ছিল সব কোথায় এঁকে রাখবে, এই ঘরটা এনে ঢুকিয়ে দিত। তো এখানে জাম হয়েছিল শীতের, যেগুলো সব কাচাকুচি সব হয়ে গেছে, টুকটাক ছিল, তো সেইগুলি জামা কাপড়গুলো ছেড়ে রাখতে বলে একটুখানি অগোছালো হয়েছিল। এখন বেশ ভালো লাগছে। এখন বললাম সব রাখবো না, কিছু লন্ড্রি ব্যাগ আছে, লন্ড্রি ব্যাগে ঢুকিয়ে দেবো। আর দই বড়া এগুলো সব আমি বানালাম। মালপোয়াটা বানাবো দুপুরে পর, রেডি করে রেখে দিয়েছি। ওটা একটুখানি মানে ঘন্টাখানিক, 1.5-2 ঘন্টার মতন থাকলে ব্যাটারটা ভিজবে তো, সুজি আছে, ভিজলে খুব ভালো হয়। ওটা যতটা রাখতে পারবে ততই ফুলবে ভালো, টপা টপা হয়ে। তাই জন্য ভিজিয়ে রেখেছি। ওটা থাক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর করবো। আর একটা জিনিসও করার ইচ্ছা আছে, দেখি যদি পারি তো করবো, না তো কাল করবো। পারাকিয়া, ওটা করার ইচ্ছা আছে আমার। তো এই আমার টুকটাক করতে ভালো লাগে। কালকে এসে যদি আসে, কালকে সানডে আছে, আসতে এরকম ঘোলটা আর গাঢ় হয়ে গেছে। আর আমি আর কিচ্ছু দেবো না, ওর মধ্যে দুধও দেবো না, আর কিচ্ছু দেবো না। চিনি টিনি মিষ্টি ফিষ্টি সব ঠিক হয়েছে। এর মধ্যে একে একে ড্রাই ফ্রুটস দেবো, এদেরকে একটু কাজু গুঁড়ো করে রেখেছি, আর বেশ খানিকটা নারকেল কুচি দেবো। শুকনো নারকেলও দেওয়া যেত, তো এই নারকেলটা যখন যেহেতু আমার কাছে আছে সেই জন্য দিলাম। এদেরকে এতগুলো 1 মুঠো কিশমিশ দিচ্ছি। এবার এটাকে তেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে বসিয়ে রেখেছিলাম, 1 হাতা করে দেবো। কীরকম ফুলেছে, নিজে থেকেই ছেড়ে দিতে হবে, কিছু করতে হবে না, নিজে থেকেই ফুলে ওপর দিয়ে উঠে আসছে। ফুলছে দেখো, টপ্পা টপ্পা হয়ে ফুলছে একদম, খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। একটা একটা করে করা খুব কষ্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে। হুম, না বলছি না, সেটা তো ভালো লাগে, কিন্তু এইগুলো না করলেও হয় না।
ভালো করে সুন্দর করে সাজাবো। এরকম যদি বিদা হতো না, হয় বিদেশ। ও সব হলো করা, এই মাত্র শেষ হলো। ঝুড়ি টাকা দিয়ে রেখে দিই, পরে ঠান্ডা হলে রাখবো ফোটোয়। হাঁপিয়ে গেছি। গ্যাসটা সব পরিষ্কার করলাম, বাসন ছিল, বাসনগুলো মানে কিছু তৈরি করতে গেলেই তো এক গাদা বাসন হয়ে যায় না। এতটা দূর নিয়ে এলে আনলাম, সব দোকান বন্ধ, কখন পাওয়া যাবে না আসবে। ওই এই দুধগুলো কিন্তু সর ওঠে না। এটা আশীর্বাদ তো? হ্যাঁ, এতে সর ওঠে না। সর ওঠে ওই ওই এটা তো আমুলটা। উঠবে। না, এটা তো উঠবে। আরে মেয়েদের এটা ক্রিম, ক্রিম বললে কি? দেখো তুমি করোটা সব থেকে গাঢ় সর ওটা দেবে। আমার তো খালি ওই আমুলটা দিয়ে হচ্ছে। আমুলটা না, এটা সব থেকে গাঢ়, সব থেকে গাঢ়। গাঢ়ের জন্য না, উপরে পাতলা আসতে হবে। এইটা তো মেয়েদের তো, আমাদের তো হলুদে ওঠে, এটা গাঢ় বেশি উঠবে। হলুদ তো কম উঠে, আচ্ছা দেখবো। কিন্তু ওই আমুলটা দেখো, দই বড়াটা এখন ফ্রিজ থেকে আমি বের করলাম, কত সুন্দর হয়েছে দই বড়াটা, বুঝছো? একদম সফট হয়েছে। তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন করে। খুব বড় আমার দুজনের জন্যই ওপর থেকে একটু গাঢ় দইগুলো দিয়ে দিলাম। হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, সব অল্প পরিমাণে। চাটনিটা দিতেই হবে, এইটা না দিলে জমবে না। এটা একটু গাঢ় হয়ে গেছে, জানো, একটু গাঢ় হয়ে গেছে, ফ্রিজে ছিল তো। চাটনিটা একটু সব জায়গায় যেন পড়ে। ধনে পাতার চাটনি, একটু সেও ভাজা। ও কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। একটু খেয়ে দেখলাম, এত সুন্দর রস ঢুকেছে যে কি বলবো, দারুণ রস ঢুকেছে। তিনটেই দিলাম। ভাত ভাজা করবো, ভাত ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে। ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত ফ্রাই করলাম। এইটা আমাদের ডিনার আজকে।